সকাল কিংবা সন্ধ্যের টিফিনে একটু মুখরোচক কিছু খেতে মন চাইলে অথবা বাড়িতে গেস্ট আসলে চটপট এইভাবে পেঁয়াজের খাস্তা কচুরি বানিয়ে দিতে পারেন। এটা বানাতেও সময় কম লাগে আর খেতেও দুর্দান্ত লাগে। কচুরি বানানোর জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি ময়দা, পরিমাণ মতো লবণ, হাফ চামচ মতো জোয়ান হাতে ঘষে দিলাম, তাহলে স্মেলটা ভালো বেরোবে। আর হাফ চামচেরও হাফ দিলাম বেকিং সোডা, 2 টেবিল চামচ দিয়ে দিলাম সাদা তেল। সমস্ত কিছু ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু মুঠি করে দেখে নিতে হবে। যদি মুঠি মতো না হয় তাহলে কিন্তু আরও একটু সাদা তেল দিয়ে তারপর এইভাবে মিশিয়ে নিতে হবে। আর তারপর মুঠি করে একটু দেখে নিয়ে অল্প অল্প জল দিয়ে ডোটাকে একটু শক্ত করে মাখতে হবে। আমরা লুচি পরোটার জন্য যেরকমভাবে ডো মাখি তার থেকে কিন্তু একটু শক্ত করেই ডোটাকে মাখতে হবে। আর ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। আর ততক্ষণে বানিয়ে নেব পুর। ফ্রাইং প্যানে 4 টেবিল চামচ সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, 2 পিঞ্চ মতো হিং দিলাম। ফোড়নটাকে ভালোভাবে তেলে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গ্রেট করা আদা, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। একটু নেড়েচেড়ে লো ফ্লেমেই ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। এই রেসিপিতে পেঁয়াজটা কিন্তু একটু বেশিই দিতে হবে। পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ বেশি লালচে করে কিন্তু ভাজছি না, মোটামুটি একটু নরম হয়ে গেলে একটু হালকা গোলাপি কালার চলে আসলেই এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ বেসন। আর বেসনটা দিয়েও কিন্তু পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নিতে হবে। বেসনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। পরিমাণ মতো লবণ, হাফ চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম ভাজা মশলা হাফ চামচ। জিরে, ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই হাফ চামচ মতো দিলাম। দিয়ে দিলাম একটা বড় সিদ্ধ আলু, হাত দিয়ে এইভাবে একটু মেখে দিলাম। আর আলু দিয়ে সমস্ত মশলা আর পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। আলু দিয়ে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে সবশেষে দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। এগুলো দিলে ফ্লেভারটা দারুণ বেরোবে। তবে যদি আপনাদের কাছে কোনোটা না থাকে, কাসুরি মেথি বা ধনেপাতা কুচি, তাহলে দুটোর একটাও দিতে পারেন, তাহলেও ভালো লাগবে। এইবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। পুরটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আর যে ময়দার ডোটা মেখে রেখেছিলাম সেটা 10 মিনিট পর আমি আবারও একটু মেখে নিচ্ছি। আবারও একটু মেখে নিয়ে এর থেকে লেচিগুলো কেটে নেব। আর রুটির থেকে একটু ছোট সাইজের করে লেচিগুলো কেটে নিচ্ছি। লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেলে উপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। তারপর কচুরি বানিয়ে নেব। একটা লেচি হাতে নিয়ে এইভাবে প্রথমে পাকিয়ে বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। সুন্দর করে একটা বাটির মতো শেপ দিয়ে নেওয়া হয়ে গেলে ভেতরে ওই পেঁয়াজ আলুর পুরটা দিয়ে দিচ্ছি। একটু বেশি করে পুরটা দিয়ে দেবেন, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। আর তারপর মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে, যেন কোনোভাবেই খুলে না যায়। তেলে দেওয়ার পরও যাতে কোনোভাবে খুলে না যায়, তো সেইভাবেই কিন্তু ভালো করে মুখটা বন্ধ করে দেবেন। তারপর একটু পাকিয়ে এইভাবে হাত দিয়ে চেপটে কচুরিগুলো বানিয়ে নিতে হবে। তো একটা বানিয়ে নেওয়া হয়ে গেছে, আরেকটাও বানিয়ে দেখাচ্ছি। একই রকমভাবে একটু পাকিয়ে নিয়ে তারপর বাটির মতো শেপ দিয়ে ভেতরে পুরটা দিয়ে দেব। আর তারপর ভালো করে মুখটা বন্ধ করে একটু চেপটে নিলেই এই কচুরিও কিন্তু রেডি হয়ে যাবে। আর আমি যেটুকু ময়দা মেখেছিলাম তাতে কিন্তু আমার 5টা কচুরি হয়েছে। আপনারা যদি আরও বেশি বানান তাহলে আলুর পুরের পরিমাণটাও আরও বাড়িয়ে দিতে হবে, আর পেঁয়াজটাও একটু বেশি দিতে হবে। তো একইভাবে কিন্তু আমি সবগুলোকেই রেডি করে নিয়েছি। এইবার তেলে ভাজবো। আর এগুলো তেলে ছাড়ার আগে তেল কিন্তু খুব বেশি গরম করবেন না। সিঙ্গারা তেলে ছাড়ার আগে যেরকম আমরা হালকা তেলের মধ্যেই সিঙ্গারা দিই, ঠিক কচুরিও কিন্তু তেমন দিতে হবে। দেখে বুঝতেই পারছেন তেলটা কিন্তু একদমই হালকা গরম রয়েছে। এই অবস্থায় কচুরিগুলো তেলের উপরে ছেড়ে দিয়ে এইভাবে একটু উপর থেকে তেল ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু কচুরি খুব সুন্দর ফুলে উঠবে। আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই কচুরি ভাজতে হবে, তাহলে দারুণ খাস্তে হবে। একটু টাইম নিয়ে অবশ্যই ভাজবেন, হাই ফ্লেমে দিয়ে কিন্তু একদমই ভাজা যাবে না। দেখুন উল্টে পাল্টে সবগুলোকেই কিন্তু বেশ মুচমুচে করে আমি ভেজে নিয়েছি। আর সুন্দর একটা লালচে কালার চলে এসছে। এর থেকে বেশি আর কালার করব না। এই অবস্থাতেই আমি তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি।
তাহলে সকাল বিকেলের টিফিনে এইভাবে বানিয়ে নিন পেঁয়াজের খাস্তা কচুরি টমেটো সস বা তেঁতুলের চাটনির সাথে, খেতে দুর্দান্ত লাগবে। আর ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।